লালপুঁতি আর রূপালী মুদ্রায় বানানো এই গহনার পরিচিতি রাংবাতাং নামে। রাং মানে পয়সা আর বাতাং মানে মালা। প্রায় ১৩০টি মুদ্রা দিয়ে বানানো এই মালা পাহাড়ি জনগোষ্ঠীর বিয়েতে ছিল কনের প্রধান গয়না, যা ব্যবহার করা হতো কনেকে বিশেষ সম্মান ও শুভকামনার প্রতীক হিসেবে। এছাড়া কনের সাজে আরো থাকতো সাঙ্গে, যা মূলত চুলের কাঠি। গলার হার হিসেবে আরো থাকতো আংচিলি ও চন্দ্রাহার। এছাড়া হাতে থাকতো কালশিবালা। ত্রিপুরা রমণীদের যে ট্রেডিশনাল গহনাগুলো এখন বেশিরভাগ মেয়েরা কিন্তু কম পরে, তো আধুনিক সোয়াপে এখন মেয়েরা কম পরে, এই জন্য এখন বিলুপ্তির পথে, বিশেষ করে আমাদের ত্রিপুরা মেয়েদের যে রূপার গহনাগুলো আর কি। ত্রিপুরা মারমা ও চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি বিয়ের গহনাও ছিল ভিন্ন। রূপার ঝলমলে এই গহনাগুলো ছাড়া বিয়ের আয়োজন কল্পনাই করা যেত না। যুগ যুগ ধরে আমাদের দাদু দাদিরা এই পুঁতির মালা পরিধান করে এসেছে। সাথে আসে চন্দ্রহার, পয়সার মালা এবং আংচলি আছে। আমাদের তরুণীদের মাধ্যমে টিকিয়ে রাখতে পারি বা টিকে থাকে, এর জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম, বৈশাখী, বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে আমরা এগুলো পরিধান করি। এই গহনাগুলো বিয়ের কনেকে একদিকে যেমন ঐতিহ্যবাহী সাজ দিত, অন্যদিকে এটি ছিল শুভকামনার প্রতীক। তবে কালের বিবর্তনে আজ এই গহনাগুলোর ব্যবহার অনেকটাই কমে গিয়েছে, আর এই জায়গা দখল করেছে স্বর্ণের আধুনিক গহনা। আমি যে জিনিসগুলো দেখছি তার মধ্যে হচ্ছে চাকমা এবং ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গহনা। তার মধ্যে আমার পয়সা মালাটা অনেক সুন্দর লেগেছে। তবে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কিছু পাহাড়ি উৎসব বা বিশেষ অনুষ্ঠানে এই ঐতিহ্যবাহী গহনার ঝলক এখনো দেখা যায়। আমাদের ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গয়নার মধ্যে হচ্ছে চন্দ্রহার, বাংরিং আর সুরাম এবং আঁচলি, যেটা আমরা ত্রিপুরা রমণীরা পরে থাকি বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে। পাহাড়ি নারীদের কিছু উদ্যোগ এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। ধাতব পদার্থ দিয়ে তৈরি তুলনামূলক সাশ্রয়ী দামের গহনা এখনো বৈশাখী উৎসব ও কিছু বিশেষ বিয়েতে ব্যবহৃত হয়। এসব গহনার দোকানে চাকমা, মারমা ও ত্রিপুরা নারীদের পাশাপাশি দেখা যায় বাঙালি নারীদেরও। এছাড়া অনেক নৃত্যশিল্পীর পোশাকেও স্থান পাচ্ছে এই ঐতিহ্যবাহী অলংকার। অনেকেই আছে হচ্ছে ট্রেডিশনাল ছাড়াও হচ্ছে চায়, তবে হচ্ছে ট্রেডিশনালের বাইরে হচ্ছে আছে আর কি। তো ট্রেডিশনালের মধ্যে হচ্ছে আমাদের আজুলি আছে, তারপর আলচরা, যেমন হুজিহারু, যেগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে পুরানো কালের আর কি। আমরা মানে পুরানোর যে ঐতিহ্য আছে এটা যেহেতু হারিয়ে যাচ্ছে, এই জন্য আমরা হচ্ছে আবার নতুন করে ফিউশন করে হচ্ছে বিভিন্ন ডিজাইনের হচ্ছে বানিয়ে থাকি আর কি। নিজেদের সংস্কৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে উৎসব ও অনুষ্ঠানগুলোতে এই অলংকার ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে হবে বলে জানান এই নারী উন্নয়ন কর্মী। এই কালচারকে কিভাবে ধরে রাখা যায়, এটা কিভাবে বিলুপ্ত থেকে আমরা আবার উজ্জীবিত করা যায়, সেটার জন্য অনেক সময় আমরা আলোচনা করি। আমাদের যে বছরে একবার বৈশু হয়, সে বৈশু প্রোগ্রামে এবং আমাদের যে জন্মদিনে গহনাগুলা আমরা রিনাই রিসার সাথে যেন মেয়েরা পরে। আমরা প্রায় চেষ্টা করি প্রত্যেকটা বিয়ের অনুসারে বউকে পুরা গহনা দিয়ে, স্বর্ণ দিয়ে নয়, পুরা রূপারা, যেহেতু ত্রিপুরা মেয়েরা বেশি রূপার গহনা পরতে পছন্দ করে, তো সেই জন্য রূপার গহনাগুলা আমরা সাজিয়ে দিই রূপার গহনা দিয়ে। ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গহনাগুলো তাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক। আধুনিকতার কারণে হারিয়ে যেতে বসেছে ঠিকই, তবে সঠিক উদ্যোগ ও প্রচেষ্টায় এগুলো পুনরুজ্জীবিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক।